পারবো আর বোনকে নিয়ে নতুন বাড়ির কাজ দেখতে যাব। নতুন বাড়ির কাজ কতটুক হলো দেখতে আসলাম। নতুন বাড়ির কাজ শেষ হবে, খুব শীঘ্রই নতুন বউ নিয়ে আসবো ছোট ভাইয়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকালের নাস্তা খেয়ে হঠাৎ প্রোগ্রাম হলো ফুফুকে দেখতে যাব। দুপুরে যদি হঠাৎ যায় তাহলে ফুফুর অনেক কষ্ট হবে, এই জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরোলাম বিকেলবেলা। বাবার বাড়িতে আসলে নিজের আপনজনকে না দেখলে মনটা কেমন জানি করে, তাই হঠাৎ করে প্রোগ্রাম করলাম ফুফুকে দেখে আসব। ফুফুর বাড়ির 1 গ্রাম পর আমার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকেও দেখে আসবো প্রোগ্রাম করে বেরোলাম আমরা সবাই একসাথে। শ্বশুর বাড়িতে গেলে যেমন ননদ ননস না দেখলে শান্তি লাগে না, তেমন বাবার বাড়িতে আসলে ফুফুকে না দেখলেও ভালো লাগে না। এই জন্য সবাই বেরোলাম। শ্বশুর বাড়িতে গেলে ননদকে না দেখলেও ভালো লাগে না। আমরা যারা সবাই একসাথে ননদের বাড়িতে ঘুরতে যাই। অনেক সময় খালা শাশুড়ির বাড়িতেও ননদ সহ আমরা জালেরা একসাথে যাই। সবাই একসাথে মিলেমিশে ঘুরেটাই আসলে অনেক মজা, এর মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আমার ভাইয়ের বউ আর বোন সহ আমার বাতিজি সহ আমরা সবাই একসাথে বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম। আমরা বাড়ি থেকে বেরোলে একটু কাছে গেলে আমরা অটো পেয়ে যাই 1 গ্রাম দূরে, এই জন্য আর গাড়ি ঠিক করলাম না। বাসাতে সারাক্ষণ বসে থাকি, এই জন্য একটু হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম। ওমর আর ইরা বলছে ফুপি আমাদের ভিডিও করো। রাস্তায় আস্তে আস্তে ওদের ভিডিও করছি আর বলছি কি হয়েছে আম্মু, ভিডিও শেষ হয়েছে। ও এদিকে তাকাতে হুচুট খেয়ে পড়ে গেল। ইরার আম্মু ইরাকে তুলছে ও আমার ছোট ভাইয়ের বউ, আমার একটা মাত্র ভাইয়ের বউ। আমরা 3 বোন 1 ভাই। সাথে যে আছে কালো হেজাব পরা ও আমার বড় বোন। আমার ছোট বোন আমাদের সাথে নেই, ওর ছেলে অসুস্থ, এই জন্য আসতে পারেনি। 1 বোনের সাথে দেখা হলে আর 2 বোনের সাথে দেখা হয় না। 2 বোনে একসাথে হলে 1 বোন একসাথে হয় না। আসলে বাস্তবতাই এমন যে কাছে না থাকে তাকে আসলে বেশি বেশি স্মরণ করি আমরা। গীতাশাল থেকে সুপুয়া বাজার যাওয়ার সময় শুধু একটা মাত্র ফল দোকান পড়ে, ওই ফল দোকান থেকে আমার শাশুড়ির জন্য আর ফুফির জন্য কিছু ফল নিলাম। ফুফুকে কিছুক্ষণ দেখে ঘর দেখে এরপর আমি আমার শ্বশুর বাড়িতে রওনা দেব। কুমিল্লা থেকে গীতাশাল বাবার বাড়িতে আসলাম, দাদি অসুস্থ এই জন্য দেখতে। এসে শুনলাম আমার বড় দাদিও অসুস্থ, আবার আমার ফুপিও অসুস্থ। মন আর মানল না, ভাবলাম ফুপিকে পরে আমি কুমিল্লা থেকে গিয়ে দেখব, না হয় আমার শ্বশুর বাড়ির থেকে গিয়ে দেখব। আমার ভাইয়ের বউ মানছে না, ও যাবে। আপু আপনিও সাথে যেতে হবে। আমার ভাইয়ের বোন নাম দিতি। দিতি বলল ফুপু অসুস্থ, মন চাইছে ফুপুকে দেখতে, চলেন না আপু। আমি বললাম দিতি তোরা যা আপু, এখন যাব না, পরে যাব। তোরা যা। না আপু আপনি না গেলে আমরাও যাব না। এই বলে ফুপুর বাড়িতে আসলাম। আমার ফুপা অনেক খুশি। ফুপি তো অবাক, না বলে আমাকে কেন আসলি, তোরা ফোন দিয়ে আসতি। নাস্তা পানি খেয়ে ফুপুর নতুন বাড়ি দেখতে আসলাম। ফুপুকে না দেখার একটাই কারণ, আমার শ্বশুর বাড়ির আমি যদি এই ভিডিওটি ছাড়ি ব্লগ ভিডিও, তাহলে আমার শ্বশুর বাড়ির কেউ না কেউ অবশ্যই দেখবে, তখন বলবে শাশুড়ি অসুস্থ, ফুপুকে দেখতে আসছে, শাশুড়িকে দেখতে আসছে না, শাশুড়ি যে পর এই জন্য দেখতে আসছে না, আর ফুপু যে আপন এই জন্য দেখতে আসছে। আসলে মানুষের মনের খবর তো আর বলা যায় না, কার ভিতরে কি আছে।
আসলে আমি আসার সময় প্রোগ্রাম করে আসলাম শাশুড়িকে দেখার জন্য। আমরা যখন ফুপুর বাড়িতে আসলাম বিকেল 5টা বাজে, 5:30টার দিকে ফুপুর নতুন বাড়ি দেখতে আসলাম। চারিদিকে ঘুরিয়ে আমরা দেখালো। আসলে আমি ভিডিওটি করতে পারিনি, ভিতরে কারণ ছিল না, অন্ধকার, এজন্য আর ভিডিওটা করা হয়নি। ইনশাল্লাহ যদি আবার আসি ফুপুর বাড়িতে তাহলে আবার ভিডিও করি। নতুন বাড়িতে নতুন বউ নিয়ে ঢুকবো, তখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভিডিও ভয়েসের কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।